হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, চুল যদি তোমরা এই রকম সিল্কি শাইনি করতে চাও তাহলে কিন্তু এই হোম রেমেডিটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো দেখো, চুল হবে সিল্কি শাইনি স্মুথ, আর ঝরা পড়া তো কমবেই, চুলের গ্রোথ হবে, চুল লম্বা হবে, আর চুল ঝরা পড়া কমে চুল সিল্কি হবে, শাইনি হবে। তো দেখো চুল কতটা গ্রোথ হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে এই হোম রেমেডিটি। চুল ঝরা পড়া এখন দেখবেন নিত্যনৈমিত্তিক একটা হয়ে দাঁড়িয়েছে। চুলের খুশকি বলো, চুলের ইনফেকশান বলো, চুলে টাক পড়ে যায়, চুলের মাথা ফাঁকা হয়ে যায়। খুশকি এখন দেখবে, আগে শীতকালেও তো এখন 12 মাসই খুশকি থাকে, যার ফলে চুল উঠে যাচ্ছে। যতই তোমরা শ্যাম্পু সাবান দামি দামি ইউজ করছো তবু চুলের গোড়া ফাঁকা হয়ে যায়, চুল অল্প বয়সে পেকে যাচ্ছে। তো এই সাদা পাকা চুল কালো করতে, চুলকে সিল্কি শাইনি করতে, চুলে গ্রোথ আনতে, চুল ঝরা পড়া কমাতে, আর চুলে ইনফেকশান বলো, খুশকি বলো, সমস্ত কিছু কমাতে কিন্তু এই হোম রেমেডিটি ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন পলিউশনের কারণে বলো চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, আমরা চুলের গ্রোথ কমে যাচ্ছে, চুল ঝরে পড়ে যাচ্ছে অকালে, চুল খুব রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, চুলে জট পড়ে যাচ্ছে। তো রোজ রোজ শ্যাম্পু করাটাও সম্ভব নয়, রোজ শ্যাম্পু করলে কিন্তু চুল ড্রাই হয়ে যেতে পারে। তাই এই সমস্ত ড্রাই চুলকে সিল্কি করতে, চুলে ঝরা পড়া তো একেবারেই বন্ধ হয়ে যাবে। চুল পাতলা চুল অনেকের দেখবে উঠে যায়, আর অনেকের একটা প্রবলেম হয় বন্ধুরা, দেখবেন চুল যখন একটু বাড়তে শুরু করে না, চুল ওঠা শুরু হয়ে যায়, তখন আমরা বাধ্য হয়ে কী করি, চুলটা কেটে ছোটো করে দিই, কিন্তু সেই প্রবলেম একেবারেই সলভ হয়ে যাবে। তো এই হোম রেমেডিটি তোমরা বাড়িতে একবার ইউজ করে দেখো, চুলে গোড়া শক্ত হবে, চুলে ঝরা পড়া কমবে, নতুন চুল গজাবে, আর সাদা পাকা চুল কিন্তু কালো হবে। যাদের চুলে টাক পড়ে গেছে তাদের অবশ্যই এটা ইউজ করে নতুন চুল কিন্তু গজাবে, চুলে গ্রোথ হবে খুব তাড়াতাড়ি। তোমরা পার্লার থেকে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে কিন্তু ক্রিম বলো, তেল বলো কিনছো, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করাচ্ছ, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। যখন করাচ্ছ কিছুদিন থাকছে, তারপরে কিন্তু তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক এই হোম রেমেডিটি। এটা কিন্তু ভীষণ উপকারী তোমাদের চুলের জন্য, আর ঘরোয়া কিছু উপাদান দিয়ে কিন্তু আমি এটা তৈরি করবো, তার জন্য কিন্তু বাজার থেকে কিচ্ছু তোমাদের কিনে আনতে হবে না। তো চলো, এখানে আমি কৌটা মেথি আমি চিনি নিলাম। দেখো, মেথি আমি নিয়েছি কালো জিরে। তো দুটো তিনটে উপাদান আমি এখানে মিশিয়ে নেবো, সেটা হচ্ছে মেথি আর কালো জিরে, আর নিয়ে নেবো কারি পাতা। কারি পাতা তোমরা জানো ভীষণ উপকারী চুলের জন্য, তো কারি পাতাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এখানে দিয়ে দিলাম কারি পাতা। এই সমস্ত কিছু দিয়ে এবার চুলটাকে আমি এই জলটাকে ফুটিয়ে নেবো, এমনভাবে ফোটাবো যাতে এটা একদম 1 কাপ নিলে হাফ কাপ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ, এইটাকে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেবো। আর হ্যাঁ, এর সঙ্গে আরও একটা উপাদান আমি দেবো, সেটা হচ্ছে চায়ের পাতা। তো চা পাতা চুলের জন্য ভীষণ ভালো, চুলকে সিল্কি করে, শাইনি করে। আমরা হেনা করার সময় দেখবে কিন্তু চা পাতা লিকারটা আমরা কিন্তু দিতাম, তো চুল কিন্তু ভীষণ সিল্কি হবে। তো দেখো, আমি এই সমস্ত উপাদানগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি কিন্তু দুটো পাত্রে এটাকে ভাগ করে নেব। তো চলো, এটা ফুটে নিই। ফুটে হাফ কাপ আসবে, তোমরা যতটা জল নেবে ঠিক তার অর্ধেকটা জল যখন হবে শুকিয়ে, তখন এটাকে আমরা ছেঁকে নেব। তো চলো, এটাকে আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে এটাকে মিনিট 5-এর মধ্যে, 5 মিনিটও লাগবে না, মোটামুটি 3-4 মিনিটের মধ্যে এটা ছেড়ে দিচ্ছি। তো দেখো, এটা ফুটতে শুরু করে দিয়েছে, তবে এখন সেগুলো ফুটে আর একটুখানি জলটা যখন কমবে, নাহলে এই দেখতে পাচ্ছে আরও একটু ফুটে একদম আর্ধেক হয়ে আসবে, তারপরে এটাকে কিন্তু আমরা ছেঁকে নেবো। আর কারি পাতা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। কারি পাতা, মেথি আর কালো জিরে, এগুলো কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। চুলে যদি ইনফেকশন হয়, খুশকি হয়, সেগুলো কিন্তু একেবারে এটা দূর হয়ে যাবে। চুল হবে সিল্কি, এতটাই সিল্কের স্মুথ হবে চুলটা। তোমরা স্পা করলে ঠিক যেমন চুলটা হয়ে যায়, ঠিক সেরকম লাগে। তো দেখো, এটা ব্যবহার করার পরেই তারপরে তোমরা বুঝতে পারবে। তো চলো, এটা ফুটে এসেছে, এবার এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। তোমরা এই মিশ্রণগুলোকে যদি মিক্সিতে পেস্ট করে চুলে লাগাতে পারো, তবেগুলোও কিন্তু ভীষণ উপকারী হবে। এগুলো না ফেলে দিয়ে মিক্সিতে মিক্সড করে নিতে পারো। এই উপাদানটাকে আমরা দেখো দুটো ভাগে ভাগ করে নিচ্ছি।
তো এই উপাদানের সাথে আমি মিশিয়ে নেবো একটু নারকেল তেল। দেখো এই উপাদানটা আমরা প্রথমে ব্যবহার করবো, এর মধ্যে একটু মিশিয়ে দিলাম নারকেল তেল। দেখতে পাচ্ছ নারকেল তেল দিয়ে এটাকে আমরা মাথায়, চুলের গোড়ায় গোড়ায় ভালো করে এটাকে ইউজ করবো। এটা কিন্তু ভীষণ উপকারী। তো এই তেলটা যদি তোমরা শিশিতে ভরে রেখে দাও, রোজ ব্যবহার করতে পারো, সেটা কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, তবে একটা কথা, যেই দিন এই তেলটা তোমরা ব্যবহার করবে সেদিন কিন্তু তোমরা কোনো শ্যাম্পু করতে পারবে না। আর এটা কিন্তু কোনো চিপচিপে ভাব হবে না, যে অনেকে ভাবছে যারা তেল মাথায় দিয়ে রাখতে পারো না, মাথার যন্ত্রণা করে, অনেকেরই আছে। এটা কিন্তু কোনো চিপচিপে হবে না। আর যদি খুব অসুবিধা হয় তোমাদের, তাহলে 3 ঘন্টা পর তোমরা এটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। যদি সেদিনটা না ধো, 2-1 দিন যদি পরপর এটা মেখে তারপরে শ্যাম্পু করো, তাহলে কিন্তু ভীষণ উপকার পাবে তোমরা। কিন্তু যারা তেল রাখতে পারো না চুলে, তাহলে তার 3-4 ঘন্টা পর এটাকে শ্যাম্পু করে নেবে, ঠিক আছে? আর না হলে এটা 3-4 দিন পর পর ইউজ করবে, করার পর তারপর শ্যাম্পু করবে। তখন তোমরা চুলটা দেখবে কতটা সিল্কি হবে, স্মুথ হবে, শাইনি হবে। তো এটাকে আমি চলো এখন ইউজ করে নিচ্ছি। তো দেখো এবার চুলের প্রত্যেকটা গোড়ায় আমি ভালো করে এটাকে কিন্তু ম্যাসাজ করতে হবে, তবেই কিন্তু এটা কাজ হবে। তো দেখো প্রথমে চুলের গোড়ায় গোড়ায় আমি এই তেলটা দিয়ে ম্যাসাজ করে নেব, তারপরে পুরো চুলটাতে লাগিয়ে নেব। অনেকের দেখবে চুলে যখন তেল দিলে অনেকের অস্বস্তি হয়, মাথা যন্ত্রণা করে, তারা এটা দিয়ে খানিকক্ষণ রাখার পর কিন্তু শ্যাম্পু করে, অন্তত 2-3 ঘন্টা পর। কিন্তু যাদের কোনো প্রবলেম হবে না, আমি আর একটা যে মিশ্রণ রেখে দিয়েছিলাম ভাবো, ওটাকে কিন্তু আমরা শ্যাম্পু দিয়ে মিশিয়ে নেব, ঠিক আছে? তোমরা কিন্তু ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করবে না কখনোই, যেটা কিন্তু চুলের গোড়ার জন্য ভীষণ ক্ষতিকারক। ডাইরেক্ট শ্যাম্পু ইউজ না করে এইভাবে তোমরা শ্যাম্পুটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেবে। যতটা তোমাদের শ্যাম্পু মাথায় লাগে, 1 পাতা 2 পাতা যতটা লাগে ততটা নিয়ে তোমরা এখানে ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা এই মিশ্রণটার সাথে। তারপরে এইটা দিয়ে তোমরা পরের দিন চুলটাকে শ্যাম্পু করে নেবে। দেখবে কতটা সিল্কি হবে, চুলটা শাইনি হবে, স্মুথ হবে, চকচকর। চুল ঝরা পড়া তো কমবেই, উপরান্ত নতুন চুল গজাতে সাহায্য করবে এটি। তো এইভাবে তোমরা শ্যাম্পু করে দেখো, আর এই মিশ্রণটা তোমরা ইউজ করে দেখো। সপ্তাহে 3 দিন ব্যবহার করো। আর যদি এই তেলটা যে বললাম, ওই তেলটা তোমরা বোতলে করে রেখে দিতে পারো, 1 সপ্তাহ ব্যবহার করতে পারো পরপর। তো এটা ইউজ করে দেখো, তোমরা ভীষণ উপকার পাবে। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকো। তো চলো এবার এটা দিয়ে আমি শ্যাম্পুটা করে তোমাদের দেখাচ্ছি চুলটা কতটা সিল্কি হচ্ছে। তো দেখো আমি পরের দিন কিন্তু এটাকে শ্যাম্পু করেছি। আমি সাথে সাথে সেই দিন শ্যাম্পু করিনি। যদি তোমরা 2-3 দিন পর পর এই টালার তেলটা ব্যবহার করার পর শ্যাম্পু করো তো আরও ভালো হয়। যাদের মাথা যন্ত্রণা করে তারা কিন্তু 2-3 ঘন্টা রাখার পর এটা শ্যাম্পু করে নেবে। তো চলো পরের দিন আমি সকালবেলা এটাকে শ্যাম্পু করে নিয়েছি। সারা রাত চুলে আমার এই তেলটা ছিল, তো ওটা ভীষণ উপকারী। তো দেখো এইভাবে তোমরা শ্যাম্পুটা করবে। আর শ্যাম্পুটা কিন্তু যখন দেবে ভালো করে শ্যাম্পুটা ম্যাসাজ করে নেবে, কিন্তু চুলের সাথে ডাইরেক্ট শ্যাম্পু কখনোই ইউজ করবে না বন্ধুরা, তাহলে কিন্তু চুলের গোড়ার প্রচুর ক্ষতি হয়ে চুল অকালে ঝরে পড়ে যাবে। তো দেখো শ্যাম্পুটা দিয়ে আমি খানিকক্ষণ ম্যাসাজ করে নিয়েছি। এইবার ঠান্ডা জল দিয়ে ভালো করে চুলটাকে ভালো করে ধুয়ে নেবে। তো তোমরা ধোয়ার পরে দেখতে পাবে চুলটা কতটা সফট, সিল্কি, শাইনি হবে। তোমরা নিজেরা হাত দিয়ে বুঝতে পারবে চুলে, আর চুলের ঝরা পড়া অনেকটাই কমবে। তবে তোমরা কিছুদিন ইউজ করো, তাহলে কিন্তু ফল পেয়ে যাবে। সপ্তাহে 2-3 দিন ইউজ করো, নাতে ফল পাবে। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।